আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আমি একটা রান্না শেয়ার করি। আর আমি ডেঙ্গা দিয়ার মাছ দিয়া একটা তরকারি রান্ধিয়ার। তো এর লাগে আমি একটা প্যান বয়াইছি, বইয়া পরিমাণ মতো তেল গরম করিয়ার আর আমি মাছগুলার একটু ভাজিয়া নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আমি চেষ্টা করি আপনারা ভালো ভালো রেসিপি দেওয়ার লাগি। এখন আপনারা যতটুকু আহ, আমার ভিডিওগুলো দেখবা আমি খুশি হইমু। তো দেখো আমি মাছগুলারে আমি এখন বাছিয়া নিয়ে আমার এক পিসটা উল্টাইয়া এখন মাছগুলা আমার দিছিলাম। তখন আমার মাছগুলা দেখছি হয়ে গেছে, আমি এখন তুলে নিমু গিয়া। আর তারপরে আমি ইয়ের মাঝে আর কি ফ্রাই প্যানের মাঝে আর একটু তেল দিছি, এটা অবশ্য আপনারা আর দেখাইছি না। আমি মাছ এখন তুলিয়ার তো আমি অগুন্তর মাঝে আবার মানে মশলা দিলাইমু। তো দেখো আমি কিন্তু তেল দিছি একটু, তো আপনারা দেখাইছি না, এটা স্কিপ হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজ দিলাম, বাটা পেঁয়াজ দিছি। বাটা পেঁয়াজ মানে পিসা পেঁয়াজ, আমরা সিলেটি জেলা কই আর কি। তো এইগুলা দিয়ে আমি এখন একটু লাড়াচাড়া করিয়া দিমু, একটু ভাজা ভাজা করমু পেঁয়াজ গুলারে। আর ডেঙ্গাগুলা মানে খুব বড় ডেঙ্গা, খুব সুন্দর লাগছে আর খাইতেও খুবই মজা লাগছে। তো আপনারা ওলা রান্ধিয়া খাইন জানো। তো আমি এনার মাঝে পরিমাণ মতো লবণ দিছি, আমি আদা রসুন বাটা দিতাম না, আমি এমনি কম মানে কিতার মাঝে মাছের মাঝে আদা রসুন বাটা কম দেই। তো আমি আর এনার মাঝে এড করি আর না। তো দেখো আমার মশলাগুলা একটু কষি আইছে, এখন আমি এনার মাঝে হলুদের গুঁড়া দিছি পরিমাণ মতো। তো এখন দিছি আমি ধনিয়ার গুঁড়া, মানে আমার যতটুকু তরকারি আছে মতটুকু পরিমাণ মতো দিছি, আপনারা আপনারা পরিমাণ মতো দিবা। আর দিছি আমি লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া যারা যতটুকু জাল খাই ততটুকু দিবা। আমি একটু বেশি জাল খাই, আমি এক চামচ দেওয়ার পরেও আমি স্কিপ করে লাইছিলাম আর একটু আমি দিছি। আর যেহেতু আমি জালটা একটু বেশি খাই, তো আপনারা আপনারা পরিমাণ মতো দিয়া খাইবা। তো আমি এখন একটু লাড়াচাড়া করিয়া দিচ্ছি। তো এখন আমি এর মাঝে সামান্য পরিমাণ পানি অ্যাড করবো। মশলাটারে আমি মানে একটু কিতা করার লাগি, ঘন করার লাগি। তো আমি মশলাটা যখন আইব, মানে তেলটা উপরে উঠে আইব, তখন আমি কিতা ডেঙ্গা সামান্য আলু লইছিলাম, তো আলুগুলা দিম। তো দেখো আমার তেলগুলা উপরে উঠে আইছে। তো আমি এখন এগুলোর মাঝে বড় বড় ডেঙ্গা আর দুইটা আলু নিছি, বেশি আলু নিছি না। আর ডেঙ্গাটা তো তেমন একটা নাই, তারপরেও আলু দিয়ে আমি ডেঙ্গার মতো করে আলুও খাচ্ছি। তো আমি এখন তোরে বালাটিকে এখন কষাইম। দেখো আমার এখন খুব সুন্দর ইয়া কষি আইছে। আর আমি পানি অ্যাড করে লাইছি, আপনারা দেখাইছে না, আমার হাতে মোবাইল আছিল। তো দেখো আমার এগুলো উত্তাই আইছে। এখন আমি যে মাছগুলা বাজিয়ে রাখলাম ও মাছগুলারে দিমু, দিয়া আমি বালাটিকে আবার ঢাকনা দিয়া উতরাইমু, যাতে মশলাগুলা মাছের লগে মিশে। তো আমি এখন একটু লাড়াচাড়া দিয়া আমি ঢাকনা দিয়ে রাখিয়া দিলাইমু। বালা থাকবা সব, খুদা হাফেজ।